এটিএন বাংলার অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি আল ইমরান এবং আমার সাথে আছেন সহকর্মী তারেক আজিজ। রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঘরমুখো মানুষ কিন্তু ঢাকা ছেড়েছেন। এখনো পর্যন্ত গাবতলীতে অনেক মানুষই অবস্থান করছেন এবং তারা কিন্তু ঢাকা ছাড়ছেন এবং তাদের একটি মূল্যবান ভোট দেওয়ার জন্যই কিন্তু রাজধানী ছেড়ে কষ্ট করে ঝুঁকি নিয়ে তারা কিন্তু গ্রামে ফিরছেন। পাশাপাশি ভোটের আগের রাত্রে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো। আমাদের বেশ কয়েকজন সহকর্মী ঠিক রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। পাশাপাশি আপনাদের মন্তব্য কিন্তু আমরা জানতে চাই, আপনাদের এলাকার কি খবর, এবং আমার সহকর্মী তারেক আজিজ তার সাথেও আমরা নির্বাচন নিয়ে আলাপ করব। দর্শক, আলোচনার শুরুতেই আমরা এই মুহূর্তে চলে যেতে চাই গাবতলীতে আমাদের সহকর্মী সাব্বির হোসেন রয়েছেন এবং তিনি জানাচ্ছেন গাবতলীর সর্বশেষ অবস্থা এবং নির্বাচনকে কেন্দ্র করে এখনো যে মানুষের বাড়ি ফেরার তাড়া সেই বিষয়টি কিন্তু আমাদেরকে সাব্বির হোসেন জানাবেন। সাব্বির। ইমরান, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে গাবতলী পর্বত এলাকায় দাঁড়িয়ে রয়েছি। ভোট দিতে যাবার জন্য রাজধানীবাসী এখনও ঢাকা ছাড়ছেন। এই মুহূর্তে আপনাদেরকে গাবতলীর চিত্র যদি একটু বলি, গতকাল যে চিত্রটি ছিল, সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল পুরো গাবতলী এলাকা জুড়ে এবং গাবতলী পর্বত এলাকা জুড়ে। তবে সেই সংখ্যাটি আজকে কিন্তু তুলনামূলক কম দেখা গেছে। গতকাল যাত্রীদের চাপ বেশির পাশাপাশি আমরা দেখেছি সড়কে পরিবহনের সংখ্যা কম ছিল এবং বাড়তি যে ভাড়া, সে বাড়তি ভাড়ার অভিযোগ ছিল যাত্রীদের পক্ষ থেকে। আজকেও কিন্তু যাত্রীদের পক্ষ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে, তবে যাত্রীর চাপ আজকে তুলনামূলক অনেক কম। সকাল থেকে আমি গাবতলী সহ ঢাকার যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করেছি এবং সেখানে দেখেছিলাম যে গতকালেই যারা ভোট দিতে যাবেন তারা গতকালই কিন্তু বেশিরভাগ সংখ্যক গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। আজকে যারা যেতে পারেননি, গতকাল যারা যেতে পারেননি, তারা আজকে ভোট দেবার জন্য তারা কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছেন, রাজধানী ঢাকা ছাড়ছেন। আমরা সকাল থেকে যেমনটি দেখেছিলাম গাবতলী, মহাখালী, সায়দাবাদ সহ কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে সকাল থেকে কিন্তু যাত্রীর চাপ কিন্তু তুলনামূলক কম। সেটি গতকাল অনেক বেশি ছিল, তবে আজকে যাত্রীর চাপ কম থাকলেও পরিবহনের সংখ্যা বেশি থাকলেও ভাড়া কিন্তু বাড়তি নেওয়া হচ্ছে, কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ যাত্রীদের রয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি আজকের কি অবস্থা, এই মুহূর্তে গাবতলীর অবস্থা দেখতে পাচ্ছেন। এবং গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু অনেকে গাড়ি পাচ্ছিলেন না। একটু বলবেন আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি নীলফামারী। নীলফামারী কি বাস পাচ্ছেন না নাকি? হ্যাঁ, বাস তো পাচ্ছি না আর কি, নীলফামারী এখনো বাস পাই নাই। ভাড়া কেমন? ভাড়া এখনো পাই নাই আর কি, সেটা বলতে পারবো না, কিন্তু রংপুর পর্যন্ত গেলে 300-350 টাকা। আজকে স্বাভাবিক রয়েছে ভাড়া? হ্যাঁ, আজকে একটু স্বাভাবিক আছে আর কি, কালকে তো। আচ্ছা আঙ্কেল, আপনি কোথায় যাবেন? কাউনিয়া যাবো, কাউনিয়া। রংপুর কাউনিয়া। কি অবস্থা, ভাড়া কেমন চাচ্ছে আজকে? ভাড়া কেমন? ভাড়া আজকে মোটামুটি ভালোই আছে, 800 টাকা চাচ্ছে। আগে কত টাকায় যেতেন? আগে আমরা 500 টাকা দিয়ে যাইতাম। দর্শক, যেমনটি বলছিলাম যে এই যে সাধারণ মানুষ যারা বলছেন যে আগে যে ভাড়াটি 500 টাকায় দিয়ে যেতেন, আজকে সেটি 800 বা 1000 টাকার মতো দিতে হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যে সেই ভাড়াটি 500 টাকার ভাড়া কোথাও 1200 টাকা বা 1500 টাকার মতো নেওয়ার ঘটনা ঘটেছিল। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলীর পরিস্থিতি। আবারও যদি ছোট্ট করে আপনাকে বলে রাখি, আজকেও কিন্তু ভোট দেবার জন্য রাজধানী ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ এবং এই সংখ্যাটি কিন্তু আজকে তুলনামূলক কম। গতকালের থেকে আজকের এই সংখ্যাটি তুলনামূলক কম। আজকে যাত্রী চাপ একেবারেই কম গাবতলী এলাকায় এবং কিছুটা যাত্রী চাপ থাকলেও ভাড়া সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে হচ্ছে। তো এই ছিল গাবতলীর সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী সাব্বির হোসেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে, তার আগের দিন পর্যন্ত মানুষ বাড়ি ফিরছেন। আমার সাথে আছেন আমার সহকর্মী আল ইমরান। আমি তার কাছে জানতে চাইবো আপনি এটাকে কিভাবে দেখছেন। ধন্যবাদ তারেক আজিজ। আসলে আপনাকে একটা বিষয় আমি জানাতে চাই যে ভোটের যে একটি উৎসব হয়, প্রতি ভোটে একটা উৎসব হয়, ঈদে একটা উৎসব হয়, আমাদের দেশে কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি হয় ভোটের সময়। তো এবার যে বিষয়টি আমরা দেখছি যে আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন নিউজ বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখছি যে ট্রেনের ওপরে মানুষ উঠে তারা বাড়িতে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য কি? তারা বলছেন যে অনেক দিন বা অনেক বছর তারা
ভোট দিতে পারেননি। এমনকি আমরা দেখেছি লঞ্চগুলোতে একেবারে ঠাঁই নেই কোথাও। ঈদে এবং আমরা যেমনটা দেখে হ্যাঁ, থাকি। তেমন করে লঞ্চগুলোতেও দেখছি যাত্রীদের উপচে পড়া ভিড়। আমরা কালকে রাত্রেও কিন্তু একটি নিউজ বা আমাদের সহকর্মী একটা তথ্য আমাদেরকে দিয়েছিলেন, বা রাত্রের যে চিত্রগুলো আমরা দেখেছিলাম, যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তাদের একটাই উদ্দেশ্য, তারা বাড়ি যাবেন এবং তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে তারা নির্বাচিত করবেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি আপনাকে আরও একটু বলতে চাই, এই ভোটকে কেন্দ্র করে রাজধানীর, আপনিও জানেন আমিও দেখেছি যে সরজমিনে, যে ভোটকে কেন্দ্র করে রাজধানী একেবারে ফাঁকা হয়ে গেছে। মানে মানুষের ভিতরে যে একটা উৎসব, সেই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে সাধারণ মানুষ সেইভাবে করে আমরা দেখতে পাচ্ছি না। সবাই এই ছুটিতে বাড়িতে গেছেন বা ভোট বলতে দিবেন, গেলে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে। এবং আপনি দেখবেন গণপরিবহনের সংখ্যাও কম এবং রাস্তাঘাটে মনে হচ্ছে শুনশান নীরবতা চলছে। আমরা এই শুধু ভোটের এই অবস্থায় যদি আপনাকে আরো একটু জানাতে চাই, আমাদের আরো একজন সহকর্মী রয়েছেন যিনি এই মুহূর্তে আগারগাঁও রয়েছেন, একেবারে নির্বাচন কমিশনের যে ভবন রয়েছেন সেই নির্বাচন কমিশনের ভবনের সামনে, সাইফুল্লাহ হেলাল। এবং আমরা একটু জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনের অবস্থাটা কি। সাইফুল্লাহ হেলাল। আপনাকে ধন্যবাদ আল ইমরান। আমি এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন ভবনের সামনে, যেখান থেকেই আসলে সারা দেশের যেই নির্বাচনের যে ফলাফল সেটি প্রকাশ করা হবে। আমরা একটু নির্বাচন ভবনের যেই সামনের পরিস্থিতি সেটি একটু দেখানোর চেষ্টা করছি। নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু নির্বাচন ভবনের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। আমরা একটু সামনের দিকে যদি এগিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে নির্বাচন ভবনের সামনে কিন্তু বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে রাখছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচন ভবনের সামনে আসলে প্রবেশের ক্ষেত্রে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং আসলে গণমাধ্যম কর্মী কিনা বা সাধারণ মানুষ কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। আমরা যদি আরেকটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটি বড় স্ক্রিন দেখতে পাচ্ছি যেখান থেকে আসলে আগামীকালকে ভোটের যেই ফলাফল সেই ফলাফল কিন্তু এই স্ক্রিনের মাধ্যমেই দেখানো হবে। সেটিতে এখন কিন্তু নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যমূলক যেই চলচ্চিত্র সেটি কিন্তু প্রদর্শনী করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ভবনের সামনে কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশের সদস্য সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু ইতিমধ্যেই এই নির্বাচন ভবনকে একটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আপনাকে যদি আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু ভোটের যেই সরঞ্জামাদি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে এবং আগামীকাল সকাল 8টা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং যেসব কেন্দ্রে আসলে প্রার্থীরা রয়েছেন সেই সব কেন্দ্রে কিন্তু প্রার্থীদের ভোটের পরপরই কিন্তু তাদের যে পোলিং এজেন্টরা রয়েছেন তাদের ভোটের মাধ্যমেই কিন্তু কালকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল 4:30 নাগাদ সেই ভোট গ্রহণ শেষ হবে। এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কিন্তু যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ফলাফলের পাশাপাশি সেগুলো জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায় থেকে সর্বশেষ কিন্তু এই নির্বাচন ভবন থেকেই কিন্তু ঘোষণা করা হবে। এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই যে নির্বাচন ভবন, সেই নির্বাচন ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে এই নির্বাচন ভবনের সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন গাড়ি প্রবেশ এবং সাধারণ মানুষ প্রবেশের ক্ষেত্রে কিংবা গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু তারা একটু চেক করতেছে এবং সেই চেকের মাধ্যমেই কিন্তু তারা ভবনের ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন বা বাধা দিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আমরা গতকালকে দেখেছি যে বিভিন্ন জায়গার যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু যানজটে পরিপূর্ণ ছিল। এবং আমরা যেটি দেখেছি যে কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট, এরপরে গাবতলী, মহাখালী যেই বাস টার্মিনালগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলোতেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল, শুধুমাত্র 17 বছর পরে ভোট দিতে যাবেন এই আশঙ্কায়।
নির্বাচন ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ হেলাল। তিনি নির্বাচন কমিশন এলাকা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা। আপনার কাছে আমি জানতে চাইবো, নির্বাচন কমিশন শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চালিয়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে কোনো আপনার দ্বিমত আছে কিনা? একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি যে তাদের ভোটের পরিবেশ ঠিক নেই বা ভোট হতে তাদের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এরকম কোনো বিবৃতি কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা যতদূর জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে রয়েছে। আপনি জানবেন যে সশস্ত্র বাহিনী, যেটাকে বলা হয় সেনাবাহিনীর যে তথ্য আমাদের কাছে রয়েছে, প্রায় 1 লাখ সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে সারা দেশে, এবং বিজিবি, পুলিশ, সর্বোপরি আনসার সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে। ইসি এখন পর্যন্ত যে সকল কাজগুলো করেছে তার মধ্যে কিছু কিছু কাজের জন্য একটু মন্তব্য হয়েছে। যেমন প্রথমে তারা ঘোষণা দিয়েছিল যে মোবাইল কেউ কেন্দ্রে নিয়ে যেতে পারবে না, মোবাইল ব্যবহার করতে পারবে না। সেই জায়গা থেকে কিন্তু ইসি পরবর্তীতে আবার সরে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম নিউজ হয়েছে, আপনি দেখেছেন। এখন পর্যন্ত মন্তব্যর এই জায়গাটায় কেউ কেউ রাজনীতিবিদরা বলছেন যে ইসি পক্ষপাতিত্ব করছে, আবার কেউ বলছেন না এখনো পর্যন্ত ঠিক আছে। এই দোলাচালের ভিতরে কিন্তু বিষয়টা চলছে। আমাদের চোখে এখনো নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনে কোনো রকম সহিংসতা বা নির্বাচন বয়কট বা নির্বাচন হবে না কোনো এরকম সমস্যা হচ্ছে না। সমস্যা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত সেরকম তথ্য আসেনি, এবং ইসি তার সঠিকভাবে তার কাজটা করার চেষ্টা করছেন। তারপরেও আপনাকে বলতে চাই শেরপুর 3 আসনের কথা, যেখানে জামায়াতের একটা প্রার্থী তিনি মারা গেছেন, এবং মারা যাওয়ার পরে কিন্তু 300 আসনের মধ্যে এখন 299 আসনে ভোট হচ্ছে। তো এই 299 আসনে ভোট হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ব্যালট পেপার এবং ভোটের আগে যে সকল সরঞ্জাম রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে বুথে বুথে যাওয়ার জন্য, সেই বিষয়গুলো কিন্তু এখন সন্ধ্যার মধ্যে কিন্তু সেই বিষয়গুলো এসে শেষ করেছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের কাছে এমন তথ্য নেই যে তারা ঠিকঠাক কাজ করতে পারছে না। আমরা জানি যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ঠিকঠাক কাজ করছেন, এবং তারা আশ্বাসও দিয়েছেন যে এবারের ভোটটি একটি সুষ্ঠু ভোট হবে এবং সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আমরা বাংলা মোটরের চিত্র দেখব, এবং এই মুহূর্তে আমাদের বাংলা মোটরে যিনি রয়েছেন জামিল, জামিল আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। তিনি আমাদেরকে জানাবেন যে বাংলা মোটরের যে সড়কটি রয়েছে সেই সড়কের অবস্থা কি। পাশাপাশি আপনারা জানেন বাংলা মোটরেই এনসিপির কার্যালয়, এবং সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টি আমরা একটু দেখে আসি। জামিল। জি, ধন্যবাদ ইমরান। আপনাকে এই মুহূর্তে আমরা আপনাকে নিয়ে যুক্ত আছি রাজধানীর বাংলা মোটরে, এবং যেমনটি বলার চেষ্টা করছিলাম, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি রাজধানীর থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন অনেকেই কিন্তু তাদের ঘরমুখ হয়েছেন, এবং আমরা দেখেছি রাজধানীর যেই বন্দরগুলো রয়েছে, বাস টার্মিনাল, নদী বন্দর, রেলওয়ে স্টেশন, সবখানেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল। গতকালকে থেকে আমরা দেখেছি রাজধানীর যেই কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল, কমলাপুর রেলওয়ে স্টেশন অনেকেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে ঈদে যেরকম উৎসবমুখর পরিবেশে তাদের ঘরমুখী হয় ঝুঁকি নিয়ে কিন্তু ট্রেনের যে ছাদ রয়েছে ছাদে কিন্তু অনেকেই যাতায়াত করেছে, এবং তাদের ঘরমুখী হওয়াকে কেন্দ্র করে রাজধানীর এই বাংলা মোটর এলাকা কিন্তু এখন প্রায় ফাঁকা বললে চলে। দীর্ঘ অনেক দিন পরে টানা 3 দিনের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটিতে অনেকে কিন্তু ভোট দিতে তাদের গ্রামের বাড়িতে ছুটে গিয়েছেন। এবং যদি বাংলা মোটরের পরিস্থিতি আপনাদেরকে বলে রাখতে চাই, অন্যান্য চিরচেনা যে দিন রয়েছে, চিরচেনা দিনের মতো কিন্তু বাংলা মোটরের পরিস্থিতি আজকে সেরকম নেই। আজকে প্রায় ফাঁকা বললেই চলে। এই যে মুহূর্ত থেকে আপনাকে যুক্ত করেছি, এখন কিন্তু সকল অফিস আদালত ছুটি দেওয়ার সময়, কিন্তু এই সময়টিতে আসলে দেখা যায় এই যে বাংলা মোটর রয়েছে, বাংলা মোটর মোড় কিন্তু সম্পূর্ণ ফাঁকা, সম্পূর্ণ যানজটে পরিপূর্ণ থাকে। তবে আজকে কিন্তু সেই চিত্র প্রায় উল্টোই লক্ষ্য করা যাচ্ছে। হাতে গোনা সীমিত কয়েকটি যে গণপরিবহন রয়েছে সেগুলো চলাচল করছে, শুধুমাত্র কয়েকটি ব্যক্তিগত যে প্রাইভেট কার রয়েছে সেগুলো চলাচল করছে। এছাড়া সিএনজি সীমিত পর্যায়ে কিন্তু যানবাহনের
চলাচল লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই নির্বাচনকে ঘিরে আসলে অনেকেই ঢাকা থেকে ঘরমুখী হয়েছে, যার কারণে রাজধানীর ঢাকার উপরে কিন্তু প্রভাব কিছুটা, জনমানুষের যে প্রভাব সেটি কিন্তু কিছুটা কমে গিয়েছে। এবং আমরা দেখছিলাম এখনকার পরিস্থিতিতে আসলে যেমনটি কিছুক্ষণ আগেই বলছিলাম, এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই স্থান যানজটে পরিপূর্ণ থাকার কথা ছিল। যে অফিস আদালত রয়েছে সরকারি বেসরকারি সেগুলো কিন্তু এই সময়টিতেই ছুটি দেয় এবং যার কারণে আসলে রাজধানীর এই বাংলা মোটর জ্যাম, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন কিন্তু এখানে দেখা যায়। তবে আজকে কিন্তু সেই চিত্র কিছু অনেকটাই ভিন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং যারা আসলে নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখী হয়েছেন তাদের চলাচল কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না এবং এই স্থানে কিন্তু চিরচেনা যে ঢাকার যানজট সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং ঢাকা প্রায় ফাঁকাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু বলে রাখতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে পুরো বাংলাদেশে কিন্তু যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা কয়েক জায়গায় লক্ষ্য করছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবির যেই মহড়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং যেমনটি বলছিলাম ইমরান, আমার কাছে এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে যে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ জামিল সাথে থাকার জন্য। আমরা আলোচনায় ফিরব। আপনার কাছে জানতে চাই, ভোটের আগের রাতে সড়ক চলাচল কেমন থাকা উচিত, বা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে তখনকার অবস্থার এখন যেই অবস্থা সেটা আপনি কিভাবে দেখছেন? আপনি দুই দিন আগে কিন্তু সড়কে কোন যান চলাচল কেমন হবে সেটি কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল চলাচলের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কিন্তু আপনি দেখছেন অনেক কমে গেছে। আমরা আসলে নির্বাচনকালীন সময়ে যে বিষয়টা দেখি, প্রতি সময়ে যে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একটু কড়া নিরাপত্তা বলয় দেওয়ার চেষ্টা করেন। কাল থেকেই আমরা দেখেছি যৌথ বাহিনীর টহল কিন্তু হয়েছে এবং এই যৌথ বাহিনীর টহলের কারণে যদি কেউ আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু সরঞ্জাম নিয়ে কোনো এলাকায় প্রবেশ করে, সেটি কিন্তু যৌথ বাহিনী হাতে নাতে সেই বিষয়গুলো ধরার জন্য কিন্তু এই টহলগুলো দিয়ে থাকেন। আমরা এবারের নির্বাচনে যেটি দেখছি, আমাদের সহকর্মী জামিল যেমনটি জানালো, আমরাও আসলে দেখছি যে সড়কে আগের মতো বা যান চলাচল কিন্তু খুবই কম এবং সড়কে একটা শুনশান নীরবতার মতোই বইছে। অভিযান কিন্তু চলছে, পাশাপাশি অভিযান চলছে এবং যে কেউ ইচ্ছা করে বা অপকর্ম করবে এরকম পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ঢাকার রাজধানীতে সড়কগুলোতে আমরা সেভাবে চোখে পড়েনি। যে বিষয়টি জানাতে চাই, আমরা সড়কের যে চিত্র জামিল আমাদেরকে জানিয়েছেন, শুধু বাংলা মোটর নয়, আমরা রাজধানীর মিরপুর সহ বেশ কিছু জায়গায় কিন্তু এরকমই সড়কের চিত্র দেখছি। ধন্যবাদ আপনাকে। তার কাছে আপনাকে ধন্যবাদ। একটা বিষয় আপনাকে জানাতে চাই, আমরা কিন্তু ভোটের আগের দিনে রাজধানীর যে অবস্থা সেই বিষয়টা নিয়ে দর্শকদেরকে জানাতে চাচ্ছি। দর্শকদেরকে যে বিষয়টি একটু জানাতে চাই, এখন পর্যন্ত রাজধানী ঢাকায় তেমন কোনো অঘটন ঘটেনি, সহিংসতার ঘটনা বা খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে আমাদের একজন সহকর্মী ঠিক ঢাকা ৮ আসনের এলাকায় কিন্তু অবস্থান করছেন। তিনি আমাদেরকে একটু জানাবেন ওই এলাকার কি খবর। সেখানে ভোট কেন্দ্রের আশেপাশে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। পাশাপাশি ওই কেন্দ্রগুলোতে বুথগুলোতে ভোটের যে সকল সরঞ্জাম সেই সরঞ্জামগুলো পৌঁছেছে কিনা সেই বিষয়গুলো জানাবেন আমাদের সাইফুদ্দিন। আপনি শুনতে পাচ্ছেন? আল ইমরান ভাই, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু ঢাকা ৮ আসনের যে কেন্দ্রে আসলে মির্জা আব্বাস ভোট দিবেন তথা মির্জা আব্বার যে মহিলা কলেজ সেখানে কিন্তু উপস্থিত আছি। আমি যেমনটি এখানকার পরিবেশ দেখেছি, আমি কিন্তু এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করবেন তারা কিন্তু ইতিপূর্বে এখানে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং আমরা কিন্তু আনসার বাহিনীও কিন্তু তাদের উপস্থিতিও এখানে কিন্তু লক্ষ্য করছি। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি এই কেন্দ্রে আসলে কতজন ভোটার তারা কিন্তু এই কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন, আমি যেমনটা জানতে পেরেছি প্রায় ৪,৫৬৯ জন তারা কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন, যেটা নারী পুরুষ উভয়ে কিন্তু এই ভোটার সংখ্যার ভিতরেই। আমি যদি আপনাকে আরও বিষয়ে জানানোর চেষ্টা করি, বিশেষ করে ঢাকা ৮ আসনে যে একটা উৎসব আনন্দ কাজ করছে, সেই উৎসব আনন্দকে কেন্দ্র করে কিন্তু একটু নিরাপত্তা একটু জোরদার অনেকটা বেশি দেখতে পেয়েছি। বিশেষ করে আমি কিন্তু এই বুথের বাহিরেও কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী লক্ষ্য করেছি। আমি যদি সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি,
আইনশৃঙ্খলা বাহিনী তারা যে দায়িত্ব পালন করছেন এবং তাদের যে গায়ে যে বডি ক্যামেরা সেটিও কিন্তু আমি লক্ষ্য করেছি এবং সাথে সাথে এখানকার যে বিভিন্ন সাইডে বিল্ডিংয়েও কিন্তু আমি দেখেছি সিসি ক্যামেরা নজরদারিও কিন্তু আমি লক্ষ্য করেছি এবং আমি যদি আপনাদেরকে বাইরের পরিবেশটাও দেখানোর চেষ্টা করি তথা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা এই কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে নিজ দায়িত্ব সে দায়িত্ব পালনের জন্য তারা সজাগ আছেন এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি যদি এ বিষয়ে আপনাকে জানানোর চেষ্টা করি সারা দেশে যে এই ভোটকে কেন্দ্র করে যে উৎসব আমেজ কাজ করছে সেই উৎসব আমেজ কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আজকে দিনেতেও আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিশেষ করে মানুষের যে বাড়ি ফেরার যে তাড়না সেটা কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। বিশেষ করে আমি কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম, সেখানেও কিন্তু যে মানুষের বাড়ি ফেরার তাড়না আমি কিন্তু লক্ষ্য করেছি। তথা টোটাল পরিবেশটা যদি আমি আপনাকে বলার চেষ্টা করি, এই ভোটকে কেন্দ্র করে মানুষের ভিতর সাধারণ যে ভোটারের ভিতর যে একটা উৎসব কাজ করছে সেটি কিন্তু বলতেই হবে। এখানেও কিন্তু বেশ একটা নিরাপত্তা আমরা কিন্তু লক্ষ্য করছি। বিশেষ করে বাহিরেও যে রাস্তা, সেই রাস্তার বাহিরেও কিন্তু পুলিশের যে টহল সেটি কিন্তু অব্যাহত আছে। বিশেষ করে আমি দেখতে পেয়েছিলাম যখন প্রবেশ করছিলাম তখন কিন্তু এখানে পুলিশের অবস্থান কিন্তু আমি লক্ষ্য করেছি। বিশেষ করে তারা বাহিরে যেমনটা নিরাপত্তা দিচ্ছেন ভিতরেও ঠিক তেমনটা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন এবং আমি যেমনটি জানতে পেরেছি এখানে কিন্তু পুলিশ সদস্য তারা কিন্তু বেশ অনেকটাই দ্রুত এখানে পৌঁছেছেন, তথা যে সন্ধ্যার সাথে সাথে আসার কথা থাকলেও তারা কিন্তু সেই বিকাল থেকে এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আমি লক্ষ্য করেছি। আল ইমরান, এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। তথা ঢাকা ৮ আসনের যে কেন্দ্রে আমি ছিলাম মির্জা আব্বাস যে কলেজ, সেই কলেজের সর্বশেষ আপডেট আমি আপনাকে জানাচ্ছিলাম। সাইফুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরব। আপনার কাছে জানতে চাই, আমরা এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল, সংসদ নির্বাচন হয়েছিল বা অন্যান্য যে নির্বাচন হয়েছিল, সেখানে দিনের ভোট রাতে হয়ে যেত এমন অনেক খবর আমরা শুনেছি। আপনি কি মনে করেন আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকের রাতে? দেখেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দিনের ভোট রাতে হয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি আমরা যেদিন যখন হয়েছে তখন কিন্তু গণমাধ্যম কর্মীরা কেউ কোনো কথা বলেননি। পরবর্তীতে সোচ্চার হয়েছেন, সবাই বলেছেন যে দিনের ভোট রাতে হয়ে গেছে। আমাদের একজন সহকর্মী সাইফুদ্দিন, তিনি একটি কেন্দ্রের সামনে থেকে, ঢাকা ৮ আসনের একটি কেন্দ্রের সামনে থেকে তিনি আমাদের সর্বশেষ ওখানকার অবস্থা জানাচ্ছিলেন। আমরা আজকে বেশ কয়েকটি জায়গা ঘুরেছি এবং সেখানে দেখেছি যে ভোট কেন্দ্রে যে সকল সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু ঠিক বিকালের পর থেকে আমরা দেখছি বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে এবং কড়া নিরাপত্তা রয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছেন। আমরা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা যখন বলছিলাম, যে তারা কিন্তু আসলে এবার খুবই সোচ্চার রয়েছেন যে কোনোভাবেই যাতে আগের মতো পরিস্থিতি না হয়, যেমন দিনের ভোট রাতে না হওয়া, এই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এই মুহূর্তে যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর সঠিক তদারকি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমার যেটা মনে হয়, এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে ভোট কেন্দ্রে কেউ ঢুকে পড়ে দিনের যে ভোটটা, কালকের যে ভোটটা হবে সেটি আজকে ব্যালট পেপারে সিল মারছে, এরকম তথ্য এখনো পর্যন্ত নেই। আশা করি তেমনটি না হোক, তার কারণ এবার 17 বছর পর বলেন বা দীর্ঘদিন পর বলেন, যে সাধারণ মানুষ যারা বলছেন যে আমরা এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই, এই যে চাওয়াটা, এই চাওয়াটা পূরণ হোক। এবং আমিও চাইবো যে যারা কত কষ্ট করে বাস বা ট্রেন বা লঞ্চে করে বাড়িতে ফিরেছেন এবং একটা ভোট দেওয়ার জন্য উৎসবের আমেজ নিয়ে পরিবারের সদস্যদের সাথে, সেখানে গিয়ে যদি দিনের ভোট রাতে হয়ে যায় তারাও অনেক কষ্ট পাবেন এবং আমরা যে গণতন্ত্রের কথা বলি সেই গণতন্ত্রের আসলে সঠিক চর্চাটা হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের এলাকার কি খবর সেই বিষয়টি কিন্তু জানাতে পারেন। কোন এলাকার পরিস্থিতি কি সেটি কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। এটিএন বাংলা ডিজিটালের সাথে যারা এখনো যুক্ত নেই তারা কিন্তু সাবস্ক্রাইব করে এটিএন বাংলা ডিজিটালের সাথে যুক্ত থাকবেন এবং হ্যাঁ, ভোটের খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন, তেমনটি কিন্তু প্রত্যাশা করছি। আমি আল ইমরান এবং আমি সাথে ছিলাম তারেক আজিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।